মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমঃ। গৌরতীশে নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। কথা কে বলে? কথা কে বলে? কাকা, ও কাকা, কথা বলা যাবে না। কাকার আমার একটু কাকার একটু তিলক দিয়ে দাও না কেন? একটু তিলক দিয়ে দেন কাকারে, একটু তিলক দিয়ে দেন। কত সুন্দর লাগতেছে না? এই তো ওকে। তবে সবাই হাত জোর করে একসাথে মুখবন্ধরা করি। মূকং করোতি বাচালম পঙ্গুলঙ্ঘয়িতে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমঃ দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুলঙ্ঘয়িতে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমঃ দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুলঙ্ঘয়িতে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমঃ দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুলঙ্ঘয়িতে গিরিম যৎকৃপাতমহং বন্দে
পরমানন্দ মাধবম নারায়ণম নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমা দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয় মুদীরয়েৎ। তাহলে আমরা কি পড়লাম? এটা মুখবন্ধ। গীতা পাঠের পূর্বে আমাদের এই মন্ত্র দুইটা বা শ্লোক দুইটা কি করতে হবে? আগে উচ্চারণ করতে হবে, তারপরে আমরা গীতা পাঠের মধ্যে যাব। এবার এই যে প্রথম যে শ্লোকটা গীতার, কি শ্লোক? প্রথম শ্লোকটা কি শ্লোক? অর্থ অর্থ আপাতত লাগবে না, অর্থ এখন ঢোকা যাবে না। অর্থ বোঝার মতো অবস্থায় গেলে তখন আমি নিজেই অর্থ বলবো, এখন ওরা অর্থ বোঝার মতো অবস্থায় নাই। তাহলে প্রথম শ্লোকটা কি শ্লোক? শ্লোকটা কি? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। আচ্ছা, গীতার শ্লোক কতগুলা? কতগুলা? কয়জনে মিলে গীতার শ্লোক বলছে? কে কে? ধৃতরাষ্ট্র, সঞ্জয়, অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণ। ধৃতরাষ্ট্র কতগুলো বলছে? একটাই। প্রথম শ্লোকটাই কে বলছে? ধৃতরাষ্ট্র। এরপরে কে বলছে? সঞ্জয়। সঞ্জয় কতগুলো বলছে? 40টি। এরপরে কে? অর্জুন। অর্জুন কতগুলো বলছে? আচ্ছা, যারা নতুন নতুন আসছেন আপনারা তো এগুলা জানেন? এগুলো কি জানতেন? শুনতে হবে, শুনে শুনে ওদের কাছে লেখা আছে, লেখা যদি নিতে চান লেখা নিবেন, তাহলে মুখস্থ করতে সুবিধা হবে। ঠিক আছে? তাহলে আবার শোনেন, গীতায় কতগুলো শ্লোক? 700 শ্লোক। কতজনে বলছে? 4 জনে। প্রথমে কে? ধৃতরাষ্ট্র। কে? ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র কতগুলো বলছে? একটা। এরপরে সঞ্জয়। সঞ্জয় কতগুলো বলছে? 40টা। এরপরে কে? অর্জুন। অর্জুন কতগুলো বলছে? 84টা। এরপরে কে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। কতগুলো বলছে? 575টা। মনে থাকবে? লিখে ফেলান প্রয়োজনে। তাহলে এটা কি খোলা আছে না গিরানো? না, এই যে নিচে নামানোর জন্য। এদিকে আসেন, এদিকে আসেন, এইগুলো লিখে দেন। কে কতগুলো বলছে সেটা লিখে দেন। কোথায় যাবেন? পরীক্ষা নাকি? যদি কারো না লেখা থাকে সে লিখে নেন। আপনার কি প্রত্যেক সপ্তাহে শুক্রবারে ক্লাস থাকে? আচ্ছা, আচ্ছা, এইটা নতুন ওই কজন একটা নাম উঠান তো, দেখে যাই ওদের নাম করে উঠে গেলাম। সুস্থ হয়ে বসেন, আসন করে বসেন, আসন করে সুস্থ হয়ে বাড়ি যাবেন। আজকে খিচুড়ি খাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। সবাই ওর জন্য একটা হাতে তালি দেন।
মোটমাট মোট আচ্ছা হরে কৃষ্ণ আড্ডা হয়েছে বলেন বুড়িয়ম আচ্ছা হ্যাঁ বুড়িয়ম দৃষ্ট বুড়ি আচার সঙ্গম আচ্ছা হরে কৃষ্ণ আর একটা বিষয় শোনেন ওই শ্লোক বলার আগে কে বলছে সেইটা আমাদের বলে নিতে হবে যেমন কি প্রথম শ্লোকটা কে বলছে তাহলে শ্লোক বলার আগে আমাদের বলতে হবে ধৃতরাষ্ট্র উবাচ যার শ্লোক যে বলছে তার নামটা আগে বলতে হবে তারপরে আমরা শ্লোক বলা শুরু করব বোঝা গেল বোঝা গেল আর কার হইছে অস্মির হইছে বলেন হ্যাঁ বলেন একটু জোরে হরে কৃষ্ণ আর কার হইছে বিক্রম পরে হ্যাঁ বলেন কিম কুর্বত সঞ্জয় আচ্ছা হ্যাঁ বলেন বলেন হ্যাঁ হ্যাঁ অব্রবীত হরে কৃষ্ণ হাতে তালি দেন সবাই দুইটা পাশে তো আর কার বাচ্চা ছোটদের মধ্যে আর কার হয়েছে হ্যাঁ বলেন 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 সমীরণে দেখলাম মনে হয় হ্যাঁ বলেন হরে কৃষ্ণ বড়দের মধ্যে আর কার হয়েছে অন্বেষা বলেন হ্যাঁ হরে কৃষ্ণ ধর্মক্ষেত্রে না ধর্মক্ষেত্রে ধর্মক ধর্মক বলেন 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 ধর্মক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ বলেন হ্যাঁ হরে কৃষ্ণ সুন্দর পারছে আচ্ছা আর কে আর কে আর কে কে বললো হয়েছে আচ্ছা ঠিক হ্যাঁ বিক্রম হ্যাঁ বলেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুক্তবা মামকাঃ পাণ্ডবানি পাণ্ডবাশ্চৈব কিমা কুর্বত সঞ্জয় হরে কৃষ্ণ ঠিক আছে তাইলে মোটামুটি খুব বেশি মানুষে কিন্তু হয় না এই জায়গা দিয়ে আমি আরো চাইছিলাম যে আরো কিছু মানুষ বলুক প্রথম শ্লোকটা তো সবার এক লাইন হয়েছে আচ্ছা কিন্তু আরো সুন্দরভাবে আরো চাইছিলাম যে অন্তপক্ষে 10-15 জনের জন্য হয় কিন্তু সেটা তো হইলো না ঠিক আছে তাইলে আর কি করার ওকে তাইলে আমরা আবার একটু উচ্চারণ করি নাকি
তাহলে আমি আগে বলবো, তার সাথে সাথে আপনারা উচ্চারণ করবেন। একটু লেখা থাকলে মনে হয় সুবিধা হইতো নাকি? লেখা লাগবে, লিখতে গেলে একটা ঝামেলা, শুধু সময় নষ্ট। লিখে তো ভালো হয়, পড়াই তো দেবো, কিন্তু লেখা কি লাগবে? আমি তো লিখতে গেলে আমার আবার হিসাব করে লেখা লাগবে, কারণ আমি তো এই যে আমার ডায়েরি নিয়ে আসি নাই, আমি তো ভাবছি লেখবো না। কেউ কাছে কি সুন্দর করে লেখা আছে? তাহলে একজন একটু লেখেন, লিখতে অনেক হিসাব করে লেখা লাগে। আচ্ছা, সবার বলতে হবে, সবার। এই যে অন্বেষা, একসাথে বলতে হবে। আপনার সোজা হয়ে বসেন, সোজা হয়ে বসেন। হ্যাঁ, সবার একসাথে বলতে হবে। সবার মুখ যেন আমি লড়তে দেখি, সবার মুখ থেকে যেন শব্দ শুনি, ঠিক আছে? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকঃ পাণ্ডবঃ চ এব কিমকুর্বত সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকঃ পাণ্ডবঃ চ এব কিমকুর্বত সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকঃ পাণ্ডবঃ চ এব কিমকুর্বত সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকঃ পাণ্ডবঃ চ এব কিমকুর্বত সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকঃ পাণ্ডবঃ চ এব কিমকুর্বত সঞ্জয় সঞ্জয় উবাচ দৃष्ट्वा তু পাণ্ডবান একং ভূর্যং দুর্যোধনঃ তদা আচার্যং উপসংযম্য রাজা বচনম অব্রবীৎ দৃष्ट्वा তু পাণ্ডবান একং ভূর্যং দুর্যোধনঃ তদা আচার্যং উপসংযম্য রাজা বচনম অব্রবীৎ
दृष्ट्वा तु पाण्डवानेकम् गूढ्यं दुर्योधनः तदा आचार्यम् उपसंगम्य राजा वचनमब्रवीत्